দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সারা দেশই ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে। জয়পুরহাটে কি অবস্থা দেখছেন এখন? পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। শোভন, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে। তো এই হাসপাতালে যদি একটু বলি, গত 16 তারিখ থেকে গত 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন করে 9 জন করে রুগী এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এটা যদি বলি যে যারা এখানে আমরা কথা বলেছি ডাক্তারের সঙ্গে এবং নার্সদের সঙ্গে, রুগীদের সঙ্গে, তারা যেটা জানিয়েছেন তারা ঢাকাতে ছিলেন। ঢাকাতে থাকাকালীন তাদের অনেকে জ্বর হয়েছে, অনেকে এখানে জ্বর এবং আক্রান্ত হওয়ার পর জয়পুরহাটে এসে তারা কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করার পর অনেকে ডেঙ্গু ধরা পড়েছে। ডেঙ্গু ধরার পর কিন্তু তারা জয়পুরহাট এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু ওয়ার্ডে। তো আমরা এখানে ডাক্তারের সঙ্গে কথা বলেছি। এখানে জয়পুরহাট এই 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল, তিনি যেটি জানিয়েছেন যে এখানে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে আছে, সব ধরনের চিকিৎসা তাদের দেওয়া হয়েছে। ডেঙ্গুর জন্য একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেখানে চিকিৎসা চলছেন। তো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এখনো রুগীদের কোনো অভিযোগ, রুগীরা যেটি জানিয়েছেন যে তারা এখানে ভালোভাবে চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসা শেষে অনেকে তারা সুস্থ হচ্ছেন, তারাও কিন্তু বাড়ি ফিরছেন। আবার নতুন করে আক্রান্ত হয়ে তারা যারা আসছেন তারাও কিন্তু ভর্তি হচ্ছেন। তো এই মিলিয়ে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি যে জয়পুরহাটে যে পরিস্থিতিটা, এখানে চিকিৎসকরা যেটা জানিয়েছেন এটা সচেতনতা প্রয়োজন। বাড়ির আশেপাশে জঙ্গল এবং সবকিছু মিলিয়ে পরামর্শ দিচ্ছেন যে ডেঙ্গু রোগী যেন সাবধানে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা তারা সবসময় পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি ডেঙ্গু। শোভন। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।